আসসালামু আলাইকুম। চলুন আমরা দেখি জিমিক সলিউশনের কোচিং সেন্টার ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আসলে এটি আপনাদের কোচিংকে কিভাবে হেল্প করতে পারে এবং অটোমেটেড করে ফেলতে পারে আপনার প্রতিদিনের কাজগুলোতে। সো আমরা লগ ইন করি। আমরা এখন সুপার অ্যাডমিনে লগ ইন করছি। সুপার অ্যাডমিনে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে হচ্ছে মাল্টিপল ব্রাঞ্চ এখানে দেখাবে। এখান থেকে আপনি যে ব্রাঞ্চগুলো দেখতে চান, সো সেই ব্রাঞ্চটা সিলেক্ট করলে সেই ব্রাঞ্চের ডেটা দেখতে পারবেন। আলাদা আলাদা ভাবে দেখা যায় কতগুলো এসএমএস ক্রিয়েট হয়েছে, কতগুলো স্টুডেন্ট আছে, পেন্ডিং ডিউজ কত টাকা। সো আরেকটা অপশন লিখেছি, চাইলে আপনারা বাংলা বা ইংলিশে দুইটা ভার্সন ইউজ করতে পারবেন। ডার্ক থিম অথবা হচ্ছে লাইট থিম দুটো ইউজ করতে পারবেন। তো এবার আসি আমরা আমাদের যে মেইন কাজগুলা, স্টুডেন্ট অ্যাডমিশনটা করতে পারবেন স্টুডেন্ট সেকশন থেকে। এখানে জাস্ট স্টুডেন্ট যদি রেজিস্টার অপশনে ক্লিক করেন, কোন ব্রাঞ্চের আন্ডারে করতে চাচ্ছেন সেটাও করতে পারবেন। যেহেতু আপনি সুপার অ্যাডমিনে লগ ইন আছেন, আপনি যদি অ্যাডমিনে লগ ইন করেন তাহলে হচ্ছে আপনি ব্রাঞ্চ অ্যাসাইন করে দিতে পারবেন। সেখানে শুধুমাত্র ওই ব্রাঞ্চের অ্যাক্সেসটাই এখানে আপনি পাবেন। সো এখান থেকে তখন আর ক্রিয়েট করতে হবে না, অটো সিলেক্ট হয়ে থাকবে। তো এখানে ফুল নেম, ডিটেইলস, কন্ট্যাক্ট নাম্বার, এখানে মোবাইল নাম্বার এবং গার্ডিয়ান নাম্বার দেওয়া হবে লাগবে। এবং এটা আপনারা এসএমএস এর জন্য ইউজ করতে পারবেন। যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশন নেবে তার কাছে একটা এসএমএস চলে যাবে, ওয়েলকাম টু ভার্সিটি গাইডলাইন, বা আপনার কোচিং এর নাম আসবে। তো এখানে হচ্ছে আপনি ক্লাস সিলেক্ট করে দিতে পারবেন, কোন ক্লাসে, এনরোলমেন্ট ডেটটা কবে ছিল, কলেজ, এবং হচ্ছে ব্যাচেস দেখাতে পারবেন। কমপ্লিট রেজিস্ট্রেশন দিলে স্টুডেন্টের একটা প্রোফাইল হয়ে যাবে। স্টুডেন্ট প্রোফাইল হওয়ার পরে যদি আমরা স্টুডেন্ট প্রোফাইলে যাই, তাহলে এখান থেকে দেখা যাবে যে আলটিমেটলি সে কোন ব্যাচে এনরোলড আপনি করেছেন, কত টাকা, আদৌ টাকা পে করেছে কিনা, তাকে কোনো পেমেন্ট করে থাকলে হিস্ট্রি, টোটাল স্টুডেন্ট প্রোফাইলটা দেখতে পারবেন। প্রোফাইল প্রিন্ট করা থেকে শুরু করে প্রিন্ট আইডি কার্ড সবকিছুই এখান থেকে করতে পারবেন। এবার যাই, যদি মনে চায় আপনি এডিট প্রোফাইলটাও করতে ফেলতে পারবেন। এরপরে টিচার মডিউলটাতে টিচার অ্যাড করতে পারবেন। টিচার গুলা পার মান্থ স্যালারি দেন নাকি পার পেমেন্ট ওয়াইজ স্যালারি দেন, ক্লাস ওয়াইজ সেটা সিলেক্ট করতে পারবেন। কোনো টিচার যদি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ থাকে, লিভে থাকে, সেটা সিলেক্ট করে দিতে পারবেন। অপশনটা রেখেছি। ক্লাস মডিউল পাচ্ছেন এখানে। ক্লাস ক্রিয়েট করতে পারবেন, কোন ক্লাসে আসলে কি। এখান থেকে ক্লাস করার পর আপনার ব্যাচ সেকশনে গিয়ে আপনি এটা দেখতে পাবেন যে আসলে কোন স্টুডেন্টকে কোন ব্যাচে আপনি অ্যাসাইন করেছেন। তো এই অপশনটা এখানে পাচ্ছেন। ব্যাচ মডিউলে আমরা চাইলে একাধিক ব্যাচ ক্রিয়েট করতে পারবো। ব্যাচ ক্রিয়েট করার সময় স্টুডেন্ট কোন ক্লাসের সেটা সিলেক্ট করে দিয়ে চাইলে টিচার অ্যাসাইন করে দিতে পারবো। ব্যাচের নাম, কোন সাবজেক্টের জন্য পড়াবেন, কত টাকা, মান্থলি কোনো ব্যাচ নাকি ওয়ান টাইম ফি, এটাও ফিক্স করে দেওয়া সম্ভব। এখান থেকে চাইলে টিচার স্কেডিউল করে দিতে পারবেন, কোন টিচারের কয়টার সময় ক্লাস এবং ইনিশিয়াল স্টুডেন্ট কতগুলা সেটা সেভ করে দিতে পারবেন, বা কে কে ভর্তি হতে চাচ্ছে। ব্যাচ ক্রিয়েট করার পরে প্রত্যেকটা ব্যাচ আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং হচ্ছে আপডেট করতে পারবেন। তো নেক্সট পার্টে যাই, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স থেকে আপনি প্রত্যেকটা বাচ্চার ক্লাস অনুযায়ী বা ব্যাচ অনুযায়ী শো করলে এখানে স্টুডেন্ট দেখাবে কতগুলো স্টুডেন্ট আছে এবং তারা আজও প্রেজেন্ট আছে কিনা। সেটা যদি অল প্রেজেন্ট দিয়ে দেন, সবাই প্রেজেন্ট চলে যাবে। যদি কাউকে অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট দিয়ে দেবেন। যখন সেভ ড্রাফটে দিবেন, পরে এডিট করার অপশন আমরা রেখেছি। সাবমিট ড্রাফটে দিলে বাচ্চাদের গার্ডিয়ানের নাম্বার এসএমএস চলে যাবে যে আপনার বাচ্চা আজকে অনুপস্থিত বা লেট করেছে। অ্যাটেন্ডেন্স রিপোর্টে আমরা ব্যাচ ওয়াইজ এবং স্টুডেন্ট ওয়াইজ আলাদা আলাদা ভাবে রিপোর্ট দেখতে পারবো এবং চাইলে এটা প্রিন্ট করতে পারবো। টিচার সেন্ট টিচার অ্যাটেন্ডেন্সে আপনারা টিচার অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন। আজকে যেহেতু শুক্রবারে আমরা ভিডিওটা করছি, তো ফ্রাইডেতে কোনো যেহেতু ক্লাস নাই এর জন্য দেখাচ্ছে না। আমরা যদি ব্র্যাকেটে যাই যে বৃহস্পতিবার কোন কোন টিচারের ক্লাস ছিল, তো এখান থেকে আমরা সবগুলা ক্লাস আমরা দেখতে পারবো। সো এখান থেকে অ্যাবসেন্ট প্রেজেন্ট সেটা দিয়ে দিলে আর সেভ করে দিলে টিচারের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স রিপোর্ট থেকে টিচার ওয়াইজ আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স রিপোর্টটা দেখতে পাবো। ফিস কালেকশন মডিউলে আমরা মাল্টিপল ফিল্টার রেখেছি। এখান থেকে সিলেক্ট করে ব্যাচ সিলেক্ট করে আপনার স্টুডেন্টগুলো দেখতে পারবেন, কতগুলো স্টুডেন্ট আছে। ডিউ লিস্ট থেকে কতজনের ডিউস আছে এবং কালেক্ট ফিসে ক্লিক করলে এখান থেকে ফিস কালেক্ট করতে পারবেন। চাইলে একাধিক মান্থের ফিস আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। ক্যাশ নাকি বিকাশ, নগদ, এগুলো লিখে চাইলে ডিসকাউন্ট দিতে পারবেন। নোটস রাখার অপশন এখানে আছে, যেন আপনার মনে থাকে কি পারপাসে। যদি ব্যাচ ছাড়া এক্সট্রা কোনো ফি নিতে হয়, এক্সাম ফি বা আদার্স কোনো ফি, তাইলেও কালেক্ট করতে পারবেন।
এবং আমাদের পার্সিয়াল একটা অপশন আছে, এখানে যদি 5,000 টাকার জায়গায় 2,000 টাকা কালেক্ট করেন তাহলে হচ্ছে বাকি 3,000 টাকা আপনার ডিউ লিস্টে দেখিয়ে দিবে এবং পরের মাসে সেটা দেখাবে যে আপনি এই টাকাটা তার কাছ থেকে ডিউ আছে, কারেন্ট ডিউ 3,000 টাকা, 2,000 টাকা পে হয়ে গেছে। তো স্টুডেন্টের প্রোফাইলে ঢুকলে হিস্ট্রি গুলো দেখা যাবে, পেমেন্ট হিস্ট্রি থেকে এগুলো দেখতে পারবেন কতগুলো কয় টাকা কাকে কিভাবে পেমেন্ট করা হয়েছে, এখানে কালেক্টেড ফি কত টাকা হয়েছে, পেন্ডিং ডিউস কত টাকা আছে, টোটাল এটা আপনি এখান থেকেই ওভারভিউ পেয়ে যাবেন। তার মানে জাস্ট ক্লিক করলেই বুঝে যাবেন আপনার কোচিং এর কয় টাকা এই মাসে ডিউ আছে এবং কয় টাকা এক্সপেক্টেড আপনি পাবেন। রুটিন সেকশনটা টোটালি আমরা অটোমেটেড রেখেছি, আপনি যখন ব্যাচ ক্রিয়েট করবেন এবং স্কেডিউল গুলো করে দেবেন তখন অটোমেটিক্যালি আপনার রুটিনটা ক্রিয়েট হয়ে যাবে। চাইলে এখান থেকে রুটিনটা আপনি প্রিন্ট করতে পারবেন ব্যাচ ওয়াইজ বা টিচার ওয়াইজ বা ক্লাসেস ওয়াইজ আপনার সুবিধা মতো। এক্সাম সেকশন থেকে আমরা এক্সাম ক্রিয়েটের অপশন রেখেছি, মাল্টিপল এক্সাম হতে পারে, এখান থেকে ক্রিয়েট এক্সাম করতে পারবো, এক্সাম লিস্ট দেখতে পারবো, চাইলে এখানে ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারবো আমরা, এবং ইন্টার রেজাল্টে গিয়ে আমরা চাইলে রেজাল্ট এন্টার করতে পারবো তো কে কত সাবজেক্ট পেয়েছে। রেজাল্ট যদি পাবলিশ দিয়ে দেয় তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট বা গার্ডিয়ানের কাছে এসএমএস চলে যাবে আপনার বাচ্চা এত মার্কস পেয়েছে এত। এখান থেকে আমরা রিপোর্টটা ডাউনলোড করে নিতে পারবো, এক্সাম রিপোর্টটা দেখতে পারবো কতজন স্টুডেন্ট পার্টিসিপেট করেছে বা কতজন স্টুডেন্ট আসলে অনুপস্থিত আছে। তো টোটাল রেটটা, এভারেজ মার্কস কত, লোয়েস্ট মার্কস কত, এগুলো দেখার অপশন রয়েছে। চাইলে অ্যাডমিট কার্ড অপশন থেকে আপনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পরীক্ষার ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ওয়াইজ অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করতে পারবেন, চাইলে ডিলিট করে ট্র্যাশে দিতে পারবেন। সো এক্সামটাও আপনার ট্র্যাকেবল থাকছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট রেগুলার আপডেট পেয়ে যাচ্ছে। পারফরমেন্স সেকশনটায় আপনারা অ্যাটেন্ডেন্স রেট এবং হচ্ছে এক্সাম অ্যাভারেজের উপর নির্ভর করে কতগুলো এক্সাম দিয়েছে, কত মার্কস পেয়েছে তার উপর ভিত্তি করে প্রত্যেকটা ব্যাচ বা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের আমরা একটা র্যাঙ্কিং করি। সেই র্যাঙ্কিং এ এখান থেকে কেউ এ প্লাস কেউ বি এইভাবে হচ্ছে আপনি সর্ট আউট করতে পারবেন। অ্যাকাউন্টস মডিউলে আমরা রেখেছি টোটাল কত টাকা, ডেইলি আপনার কত টাকা কবে কি তারিখ সিলেক্ট করতে পারবেন যে এই তারিখে আপনার কত টাকা ক্যাশ ইন হয়েছে বা ক্যাশ আউট হয়েছে বা হচ্ছে আপনার কত ইনকাম হয়েছে সেটা দেখতে পারবেন। মান্থলি একটা স্ট্যাটিস্টিক আপনারা এখান থেকে পাবেন, ইয়ারলি একটা স্ট্যাটিস্টিক পাবেন, কাস্টম রেঞ্জ অনুযায়ী আমরা সিলেক্ট করতে পারবেন যে কয় তারিখ থেকে কত তারিখ আপনার কত টাকা ইনকাম হয়েছে। ডিউ সামারি থেকে ইজিলি দেখতে পারবেন যে কারেন্ট মান্থে কত টাকা পেন্ডিং ডিউজ আছে এবং হচ্ছে আপনার কে কে ডিউজ আছে। স্টুডেন্ট আইডিটা কপি করে জাস্ট স্টুডেন্ট লিস্টে গিয়ে আপনি পেমেন্টটা কালেকশন করে নিতে পারবেন। চার্ট অপশন থেকে ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন আপনারা পাচ্ছেন, চাইলে ইনকাম এবং আদার্স কোনো এক্সপেন্স থাকলে এটা অ্যাড করতে পারবেন। প্রিন্ট রিপোর্ট দেওয়ার অপশন রয়েছে। কমিউনিকেশন মডিউল থেকে সম্পূর্ণই হচ্ছে আপনার নিজের মতো করে সাজাতে পারবেন, টেমপ্লেট গুলো নিজের মতো করে লিখতে পারবেন, এডিট অপশন রয়েছে, চাইলে কাকে পাঠাবেন, গার্ডিয়ান স্টুডেন্ট নাকি বোথ দুইজনকেই পাঠাতে চান, এনেবল ডিসেবল টেমপ্লেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ওভারঅল এসএমএস সেটিং থেকে আপনি এটা অন অফ করে রাখতে পারবেন, এখান থেকেই ব্যালেন্স চেক করতে পারবেন, নিজেই ব্যালেন্স লোড করতে পারবেন। চাইলে কাস্টম এসএমএস পাঠানোর অপশন আপনাদের থাকছে, কোন ব্রাঞ্চে কাকে কিভাবে স্পেসিফিক ব্যাচ আর স্পেসিফিক ক্লাসে পাঠাতে চাচ্ছেন এখান থেকে করতে পারবেন, জাস্ট মেসেজটা লিখলেই সেন্ড মেসেজে চাপ দিলে চলে যাবে। ডিউ রিমাইন্ডার সেকশন থেকে চাইলে ডিউ রিমাইন্ড করাইতে পারবেন কোন ক্লাসের আসলে কতজন স্টুডেন্ট কত টাকা ডিউ আছে, চাইলে জাস্ট সেন্ড ডিউ রিমাইন্ডারে ক্লিক করলে তাদের কাছে এসএমএস চলে যাবে আপনার এত টাকা ডিউ আছে তাড়াতাড়ি পে করুন। এসএমএস হিস্ট্রি থেকে টোটাল হিস্ট্রিটা দেখতে পারবেন কাকে কতগুলো এসএমএস দেওয়া হয়েছে। সেটিংস মডিউল থেকে আপনারা প্রোফাইল এডিট করতে পারবেন, ব্র্যান্ড আইডেন্টিটি, কোচিং এর নাম, ডিটেইলস সবকিছু চেঞ্জ করতে পারবেন। ইউজার ম্যানেজমেন্ট থেকে নতুন ইউজার ক্রিয়েট করা, স্পেসিফিক ইউজারকে স্পেসিফিক মডিউল অনুযায়ী অ্যাক্সেস করতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন। চাইলে স্টাফ, টিচার, অ্যাডমিন, সুপার অ্যাডমিন ক্রিয়েট করার অপশন রয়েছে, কোন ব্যাচে দিচ্ছেন সেই ব্যাচের আন্ডারে সেই স্টাফ বা অ্যাডমিন ক্রিয়েট হয়ে যাবে। ব্রাঞ্চ ম্যানেজমেন্ট থেকে আমরা রেখেছি চাইলে মাল্টিপল আপনার ইচ্ছা মতো যতগুলো ব্রাঞ্চ থাকে ততগুলো ব্রাঞ্চ অ্যাড করতে পারবেন। আপনি যদি সিঙ্গেল ব্রাঞ্চ নেন তাহলে এই ব্রাঞ্চের অপশনগুলো থাকছে না, শুধুমাত্র আপনার জন্য ফিক্স একটা ব্রাঞ্চ এখানে থাকবে। আমরা আরেকটা সুন্দর অপশন রেখেছি অ্যাক্টিভিটি লগ, আপনার সুপার অ্যাডমিন লগ ইন করে দেখতে পারবেন আপনার কোন ইউজার আসলে কি অ্যাক্টিভিটি গুলো করছে, অ্যাডমিন কি করছে, অল ইউজার কি করছে, সুপার অ্যাডমিন কি করছে। সো এই অপশনগুলো আমরা রেখেছি যেন আপনি ট্র্যাক করতে পারেন কে কিভাবে কাজ করছে, আদৌ তার কাজ করছে কিনা। এখান থেকে চাইলে আমরা রিপোর্ট জেনারেট বা এক্সেলে প্রিন্ট করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোচিং সেন্টার ম্যানেজমেন্ট সফটওয়্যারের ওভারভিউ। বিস্তারিত আরো জানতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন।
ধন্যবাদ।